নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি সরকারের মেয়াদে গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল 2026 সালের শুরু জানুয়ারি, মার্চ অথবা এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এ বিষয়ে কাজ করছে সরকার গঠিত পে কমিশন। জানা গেছে, প্রায় এক দশক পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করছে সরকার। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ঘোষণা হবে নবম পে স্কেল, যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে। 2025 সালের পে কমিশন গঠনের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের নজর এখন শুধু বেতন বৃদ্ধিতে নয়, বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে বেতন অনুপাত পুনর্গঠনের দিকে। নতুন কাঠামো শুধু বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় যুগান্তকারী পরিবর্তন আসছে। এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে। প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু রয়েছে। বিভিন্ন সরকারি সভা, সেমিনার ও প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের প্রদেয় সম্মানী বা অতিরিক্ত ভাতা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছে কমিশন। এসব দায়িত্ব মূল কর্মপরিধির মধ্যেই পড়ে, তাই এ বাবদ অতিরিক্ত অর্থ প্রদান ও অযৌক্তিক বলে কমিশন মনে করছে। এ খাতে প্রতি বছর সরকারের প্রায় 1000 কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন কাঠামো এ ব্যয় বাতিলের জন্য প্রস্তাব রয়েছে। এদিকে পে স্কেল নিয়ে মতবাদ গ্রহণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের 13 সংগঠনের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন, পে কমিশন। বাংলাদেশ সচিবালয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জাতীয় বেতন কমিশন 2025 এর সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।